ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে এপ্রিল 2025, রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এপ্রিল 2025-এ অর্থনৈতিক অবস্থা কীরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এপ্রিল 2025-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন। ঠিক এরপরেই চলে আসছি। দেখুন, সিংহ রাশি বা সিংহ লগ্নটি রাশিচক্রের পঞ্চমতম রাশি। এই রাশির অধিপতি গ্রহ রবি। এই রাশিতে কোনো গ্রহ তুঙ্গস্থ বা নিচস্থ হয় না। এই রাশির ক্ষেত্রে বুধ, চন্দ্র, বৃহস্পতি এবং মঙ্গল এরা মিত্রকারক গ্রহ এবং এই রাশিটি অগ্নি রাশি ও স্থির রাশি। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরেই চলে আসছি। দেখুন, এই রাশিচক্রটি 1 এপ্রিল 2025-এর উপর এই ছকটি প্রস্তুত করেছি। মেষ রাশিতে কোনো গ্রহ নেই। বৃষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে। রোহিণী নক্ষত্রে 10 এপ্রিল ঠিক মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে এবং মঙ্গল 3 এপ্রিল কর্কট রাশিতে প্রবেশ করবে। কেতু অবস্থান করছে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে উত্তর ফাল্গুনী নক্ষত্রে এবং রবি, বুধ, শুক্র, শনি, রাহু মীন রাশিতে আপনাদের রাশি সাপেক্ষে অষ্টমভাবে বা লগ্ন সাপেক্ষে অষ্টমভাবে অবস্থান করছে। রাহু বৃহস্পতির নক্ষত্রে রয়েছে, শনি বৃহস্পতির নক্ষত্রে রয়েছে এবং রবি রেবতী নক্ষত্রে রয়েছে। 14 এপ্রিল রবি ঠিক মীন রাশি থেকে মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে। 28 এপ্রিল ভরণী নক্ষত্রে প্রবেশ করবে ঠিক মেষ রাশিতে। এখানে বুধ অবস্থান করছে মীন রাশিতে, বক্রতার মাধ্যমে অবস্থান করছে। 8 এপ্রিল বক্রতা ত্যাগ করবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করার পরেই উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে ঠিক নিজের নক্ষত্র রেবতী নক্ষত্রে ঠিক 28 এপ্রিল প্রবেশ করবে এবং শুক্র এই জায়গায় অবস্থান করছে বক্রতার মাধ্যমে। 14 এপ্রিল বক্রতা ত্যাগ করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। 26 এপ্রিল পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। এই হলো এ মাসের পুরো রাশিচক্রের গাইডলাইন। এরপরে আমি চলে আসছি। দেখুন, রাশিভাব দুর্বল রয়েছে না সবল রয়েছে সেটা আগে প্রথম দেখে নেব। দুর্বল থাকলে দুর্বল ফল পাবো এবং যদি সবল থাকে সবল ফল পেতে কিন্তু বাধ্য। রাশিপতি বা লগ্নপতি সে অষ্টমভাবে অবস্থান করছে। রবি সাধারণত ভাইটাল এনার্জি, জীবনী শক্তি প্রদান করে এবং আত্মার কারক গ্রহ। যেহেতু অষ্টমভাবে যদি যার জন্মছকে, কারণ কোনো গ্রহ কিন্তু অশুভ বা খারাপ নয়, যদি ব্যক্তিগত জন্ম মুহূর্তকালীন যে গ্রহটি অশুভ স্থানে অবস্থান করবে এবং অশুভ নক্ষত্রের মাধ্যমে অবস্থান করবে বা কোনো অশুভ গ্রহের সঙ্গে সংযোগে বসে থাকবে বা অশুভ গ্রহের দৃষ্টিপ্রাপ্ত হবে বা দুর্বল থাকলে সেই গ্রহটি কিন্তু জন্মছকে অশুভ অবস্থায় থাকে। গোচর চলাকালীন দশা, অন্তর্দশা এবং গোচরে যে অশুভ স্থানে গেলে অশুভ স্থান দেবে, ফল পেতে বাধ্য, শুভ জায়গা দিয়ে গেলে শুভ ফল পেতে বাধ্য, এই নির্দেশ। কিন্তু অষ্টমভাবে যে গ্রহগুলো বসছে এর মধ্যে বুধ এবং শুক্র গোচর চলাকালীন শুভ ফল প্রদান করে, আর সব গ্রহ অষ্টমভাবে কিন্তু শুভ ফল প্রদান করতে পারে না। সেই কারণে রবি যেহেতু ভাইটাল এনার্জি, জীবনী শক্তি কারক গ্রহ এবং আত্মার কারক গ্রহ, যেই না অষ্টমভাবে অবস্থান করার কারণে কি করবে না জীবনী শক্তিটা কিন্তু হ্রাস করবে এবং যদি পীড়িত না হয়, যদি শুভ থাকে কারো জন্মছকে, দশা অন্তর্দশা যদি পাস করে, তাহলে কিন্তু অপ্রত্যাশিত অর্থ অতি অবশ্যই কিন্তু পাওয়া যাবে। কারণ অষ্টম ভাব হচ্ছে যেরকম দুর্ঘটনা, অপ্রত্যাশিত অর্থ, মৃত ব্যক্তির সম্পত্তি ইত্যাদি ইত্যাদি বোঝায়, তাহলে এই জায়গাগুলো দিতে পারে।
এবং অষ্টমভাবে রবি পিতৃকারক গ্রহ, অষ্টমভাবে থাকার জন্য পিতার স্বাস্থ্য বিষয়ে কোনো না কোনো চিন্তা থাকবেই। কিন্তু 14ই এপ্রিল পর্যন্ত এই জায়গায় অবস্থান করছে। 14ই এপ্রিলের পরে কিন্তু নবম স্থানে যখন প্রবেশ করবে তখন কিন্তু ভাগ্যের উন্নতি, কর্মের উন্নতি, যেহেতু রাশিপতি ন্যাচারাল জোডিয়ার পঞ্চম ভাবের অধিপতি গ্রহ, তাহলে এই জায়গাটা কিন্তু আনতে বাধ্য। তবে আপনারা হয়তো ভাববেন যে শনি ওখানে প্রবেশ করেছে বলেই শনির ঢাইয়ার ফল পাবেন। শনির ঢাইয়ার ফল এত তাড়াতাড়ি পাওয়ার সম্ভাবনা কিন্তু নেই আমার মতে, কারণ রবি ওখানে যতক্ষণ থাকবে, শনির যে পিতা পুত্র, তো যেহেতু পুত্র ওই জায়গায় পিতাকে বশীভূত করলেও এখানে অশুভ ফলটা প্রদান করবে না। এবং আদার যে গ্রহগুলো বসে রয়েছে বুধ এবং শুক্র এই জায়গায় কিন্তু শুভ ফল প্রদান করে অষ্টমভাবে। সেইখানে এদের সঙ্গে যখন যুক্ত থাকছে একজন অশুভ কারক গ্রহ শুভ কারক গ্রহের সঙ্গে, দুটো শুভ কারক গ্রহের সঙ্গে যখনই বসে যাবে তারা কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট দেওয়ার চেষ্টা কিন্তু করবে। পুরো মাত্রায় যে পুরো সবাইকে নিয়ে একদম অশুভ ফল দেবে সেটা কিন্তু হবে না, আমার মতে এইটা বলে। এইবার এই জায়গায় যখন নবমভাবে যাচ্ছে ভাগ্যের উন্নতি এইগুলো নিয়ে আসবে, যেহেতু রাশিপতি বা লগ্নপতি পিতৃকারক গ্রহ তুঙ্গস্থ থাকছে, পজিটিভ রেজাল্ট পাবেন। তবে আমার হিসেবে আপনাদের এই রাশিভাবটা মধ্যম বা মাঝারি বা শুভাশুভ এই জায়গাটা কিন্তু নির্দেশ করছে। এবং এখানে 3টে নক্ষত্রের মাধ্যমে জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন। প্রথমে মঘা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন, কেতুর নক্ষত্রে কেতু দ্বিতীয়ভাবে রয়েছে, দ্বিতীয়ভাবে গোচরে কিন্তু শুভফল প্রদান করতে পারে না। এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রে রবি নক্ষত্রে রয়েছে, যেহেতু 1-2 ভাইব্রেশন তারা নিজের চেষ্টায় যদি আগাতে পারে তাহলে এই মাসে কিন্তু আগ্রহ প্রচেষ্টা এগুলো যদি দিতে পারে বা নিজের উদ্যমে যদি আগাতে পারলে তারা কিন্তু পজিটিভ রেজাল্ট মধ্যমের থেকে ভালো ফল পাবে, নাহলে মধ্যম বা মাঝারি ফল পাবে। এরপরে যারা এখানে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন, অষ্টমভাবে কিন্তু শুক্র অবস্থান করলে শুভফল প্রদান করে থাকে এবং তৃতীয় এবং কর্মপতি, তাহলে কর্মের যোগাযোগ ইত্যাদি ইত্যাদি তাদের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য ভালো হবে। তারা ঠিক মধ্যমের থেকে একটু পজিটিভ রেজাল্ট 60% বা 70% কারো কারো ক্ষেত্রে যদি গ্রহ পজিশন তাদের ভালো থাকে 70%-এর উপরেও তারা পজিটিভ রেজাল্ট কিন্তু নিয়ে আসতে পারে। যারা এখানে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যে সকল, উত্তর ফাল্গুনী নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছে, এটা রবি যেহেতু প্রথম কয়েকদিন যদি আমি অশুভ ধরি, প্রথম 14 দিন, তাহলে অশুভ কিছুটা পেলেও তারপরে কিন্তু শুভ ফল দেবে। সেই কারণে মধ্যম ফল পাওয়ার সম্ভাবনা রবির মাধ্যমে কিন্তু রয়েছে। এরপরে যেহেতু এই নক্ষত্রের মাধ্যমে এই ফলগুলো আপনারা এ মাসের ক্ষেত্রে পেতে পারেন। এরপরে চলে আসছি অর্থভাব। অর্থভাব হচ্ছে দ্বিতীয় ভাব, অর্থাৎ কন্যা রাশি, সেই রাশিটি আপনাদের অর্থভাব। অর্থভাবে কেতু বসে রয়েছে। কেতু অর্থভাবে বসে থাকলে আর্থিক খরচ বা পারিবারিক অশান্তি এগুলো কিন্তু নিয়ে আসে, কিন্তু যেহেতু রাশিভাবের সঙ্গে যুক্ত রয়েছে এবং অষ্টমভাবে একাধিক গ্রহ যুক্ত রয়েছে, তারাও কিন্তু দৃষ্টি দিচ্ছে ঠিক দ্বিতীয় ভাবের উপরে। এবং দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ বুধ, সেই বুধ কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ এবং একাদশপতি লাভপতি এবং দ্বিতীয়পতি অষ্টমভাবে রয়েছে, সে কিন্তু অর্থের জায়গাটা এনে দিতে পারে। ফাটকা হোক, লটারি থেকে হোক, বা অপ্রত্যাশিত অর্থ হোক, বা পুরাতন কোনো অর্থ কারো কাছে পাওনা ছিল সেই অর্থ বকেয়া অর্থ আদায় করে দেওয়া, এইগুলো কিন্তু বেশ বুধ কিন্তু নিয়ে আসতে পারে। কারণ বুধ সাধারণত এই জায়গায় থাকলে একটু মনকষ্ট দেয়, কারণ নিচস্থ এখানে তুঙ্গস্থ গ্রহের সঙ্গে বসে রয়েছে, মনকষ্ট দেয়, মাঝে মধ্যে শোক প্রদানও করে থাকে। অষ্টম ভাবটা তো শুভ নয়, নিচস্থ হলেও এই জায়গায় বক্রতার মাধ্যমে থাকছে। তবে বুধ কিন্তু অপ্রত্যাশিত অর্থ বলুন, লটারি ফাটকা যেখান থেকেও কিছু অর্থ আপনাদের সাপ্লাই দেবে, সেটা বলছে। কিন্তু অর্থ খরচ হবে, অর্থ কিন্তু সঞ্চয়ের জায়গাটা কিন্তু আমার মতে কিন্তু থাকছে না, কারণ সঞ্চয়ের থেকে ব্যয়ভাবটা এখানে বেশি দেখাচ্ছে। যে কোনো কারণে শারীরিক অসুস্থতার কারণে ব্যয় হতে পারে, নানান দিক দিয়ে ব্যয় হওয়ার সম্ভাবনা কিন্তু এই জায়গায় কিন্তু রয়েছে। সঞ্চয় দেবে না, অর্থ আসবে মধ্যম বা মধ্যমের থেকে কেউ কেউ ভালো অর্থনৈতিক জায়গাটা পেতে পারেন, যাদের দশা অন্তর্দশা পারমিট করবে এবং যদি শুভ এরা থাকে, বুধ যদি শুভ থাকে তার ক্ষেত্রে কিন্তু অর্থের জায়গাটা ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে।
এই ঠিক দ্বিতীয় ভাব থেকে পরিবার পরিজন, চতুর্থ ভাব থেকে সুখের জায়গা, যেহেতু গৃহ বাড়ি ঘরদর যানবাহন ইত্যাদি স্থায়ী সম্পত্তি চতুর্থ ভাব থেকে বিচার্য। চতুর্থ ভাবের অধিপতি গ্রহ সে কিন্তু প্রথমের দিকটায় কিন্তু একটুখানি এই জায়গায় একাদশ ভাবে থেকে সে কিন্তু যেহেতু তৃতীয় ভাবের উপর দৃষ্টি রেখেছে আপনাদের উপর, ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে 2 তারিখ পর্যন্ত ভালো সম্পর্ক থাকবে, তারপরেই কিন্তু কিছু না কিছু সমস্যা কিন্তু আনতে বাধ্য, বা মতের মিল মনের মিল ছোট ভাই বোন আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশীর সঙ্গে এগুলো দিতে পারে, এই জায়গাটা রয়েছে। কারণ তৃতীয় ভাবের অধিপতিগণ অষ্টম ভাবে বসে দশমপতি হিসেবে থাকলেও যেহেতু এতগুলো গ্রহের সংযোগে কারো না কারোর সঙ্গে ভাই বোন আত্মীয়র সঙ্গে কিছু না কিছু সমস্যা দিতে পারে, বা যারা তৃতীয় ভাব থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই সময় কিন্তু খুব একটুখানি স্টাফ রয়েছে, সেই কারণে এই মাসের ক্ষেত্রে একটু স্টাফ থাকছে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় যতটা ফল পাওয়ার কথা সেটা ফলটা নাও আপনারা পেতে পারেন। এবার চতুর্থ ভাবের অধিপতি গ্রহ শিক্ষা, মায়ের কোল, সুখের জায়গা, এবং চতুর্থপতি গ্রহ দ্বাদশভাবে কিন্তু নিচস্থ, যেহেতু দ্বাদশভাবে নিচস্থ এবং সবথেকে নবমপতি ভাগ্যপতিও সেও কিন্তু নিচস্থ দ্বাদশভাবে থাকছে, এবং যেটা উচ্চশিক্ষার ভাব, পঞ্চম ভাবও উচ্চশিক্ষা বা উপর মহল ইত্যাদি ইত্যাদি বোঝায়। চতুর্থ ভাব যেহেতু প্রাইমারি সেক্টর, এই প্রাইমারি সেক্টরের জায়গাটা কিন্তু নানান দিক দিয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনাদের কিন্তু এই মাসটা কিন্তু চলতে হবে, কারণ পড়াশোনায় যদি গতিবিধি বাড়াতে চান, যারা প্রাইমারি সেক্টরে রয়েছেন পুরো উচ্চ মাধ্যমিক পর্যন্ত, তারা কঠোর পরিশ্রম করে আগাতে হবে, নাহলে চতুর্থ ভাবের যে যতটা সুখ সমৃদ্ধি পাওয়ার কথা সেই জায়গাটা কিন্তু রাশিপতি দিতে পারবে না, কিন্তু বৃহস্পতি কিছুটা সাপোর্ট করছে। যারা বৃত্তিমূলক বা উচ্চ শিক্ষায় পঞ্চম ভাবের অধিপতিগত যেহেতু বৃহস্পতি, বুদ্ধিমত্তার বিকাশ ঘটাবে, এবং জ্ঞানের কারক গ্রহ যেহেতু বৃহস্পতি, সেই কারণে যারা উচ্চ শিক্ষা করছেন বা উচ্চ শিক্ষার জন্য যারা বাইরে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও এই জায়গাটা কিন্তু বৃহস্পতির সফলতা কিন্তু আনবে, বা বৃহস্পতি দেওয়ার চেষ্টা কিন্তু করবে। যেহেতু চতুর্থ ভাব কিন্তু পীড়িত রয়েছে, চতুর্থ ভাব যেহেতু পীড়িত রয়েছে এবং চতুর্থপতি দ্বাদশে যেহেতু বসে রয়েছে, যারা বাড়ি থেকে দূরের দিকে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিছুটা পজিটিভ রেজাল্ট তারা কিন্তু পাবে, এবং উচ্চশিক্ষার জায়গাটা ভালো রয়েছে, বৃত্তিমূলক শিক্ষা, এবং বিশেষ করে যারা বৃহস্পতি যদি সাপোর্ট করে, বৃহস্পতি যদি জন্মছকে ভালো থাকে তাহলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনেক সফলতা কিন্তু দেবে। তবে যারা পড়াশোনা করছেন বা পড়াশোনা করে রেখেছেন তারা যদি দূরের দিকে একটু মানে কাজকর্মের জন্য যোগাযোগ জায়গাটা যদি নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু পজিটিভ রেজাল্ট, কিন্তু যোগাযোগে কিন্তু বাধাপ্রাপ্ত হবে, যেহেতু তৃতীয়পতি অষ্টমভাবে বসে রয়েছে কর্মপতি হিসেবে। যোগাযোগ যে সব জায়গাটায় যে আপনাদের ক্ষেত্রে ক্লিয়ার হবে তা কিন্তু নয়, যোগাযোগে বাধাপ্রাপ্ত কিন্তু হতে বাধ্য, কারণ অষ্টমভাবে একাধিক গ্রহের সংযোগ, কেউ দিতে চাইবে কেউ তাকে আটকে দেবে, এই ব্যাপারটা কিন্তু করবে। সেই কারণে যোগাযোগ তবু আপনারা চেষ্টা করুন, আগ্রহ করুন। অনেকের ক্ষেত্রে যদি দশা অন্তর্দশা পারমিট করলে এবং গ্রহটি যদি শুভ থাকলে তাদের ক্ষেত্রে কিন্তু এনে দেবে, এইটুকু বলতে পারি। পঞ্চম ভাব এবার চলে যাচ্ছে সুখের জায়গায়, এই মাসের ক্ষেত্রে কিছুটা ব্যাঘাত ঘটতে পারে, মায়েরও শারীরিক কোনো না কোনো টুকটাক ট্রাভেল এগুলো থাকতে পারে, ব্লাড সার্কুলেশনের উপর কোনো প্রবলেম এগুলো দিতে পারে, কারণ যেহেতু অষ্টম ভাবের সঙ্গে দ্বাদশভাবে বসে অষ্টম ভাবের সঙ্গে যুক্ত হয়েছে চতুর্থ ভাবের অধিপতি গ্রহ এবং সপ্তম ভাবের সঙ্গে, সেই কারণে যারা এই যে সপ্তম ভাব অষ্টম ভাব যারা দূরের দিকে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো দেবে, কিন্তু মায়ের জায়গাটা শারীরিক টুকটাক ট্রাবল, ব্লাড সার্কুলেশন, রক্ত অল্পতা বা উচ্চ রক্তচাপে এগুলো ভোগাতে পারে। তবে বড় ধরনের কিছু নেবে না, এইটুকু বলতে পারে, কারণ যে আবার সেই তৃতীয় ভাবেরও দৃষ্টি দিয়ে রেখেছে, এবং এখানে পঞ্চম ভাব যেহেতু বৃহস্পতির আন্ডারে, সেই কারণে পজিটিভ রেজাল্ট রোগের দিক থেকে কিছুটা মা পাবে, এবং মঙ্গলেরও সেই দৃষ্টি তৃতীয়ভাবে রয়েছে, মাও শারীরিক দিক দিয়ে টুকটাক ট্রাভেল পেলেও বড় ধরনের কিছু হবে না। পঞ্চম ভাব হচ্ছে মন মানসিকতা, প্রেম প্রীতি, ভালোবাসা ইত্যাদি ইত্যাদি, তাহলে প্রেমের জায়গাও কিন্তু একটু উত্থান পথান কিন্তু এগুলো কিন্তু চলবেই, কারণ পঞ্চমপতি কর্মস্থানে দশম স্থানে রয়েছে, পঞ্চম ভাব সাপেক্ষে যেটা ষষ্ঠ ভাবে রয়েছে, এবং পঞ্চম ভাবের
যে নির্দেশক সেও কিন্তু 10 তারিখে কিন্তু মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করলে চতুর্থ ভাবেরও নির্দেশক হয়ে যাবে। সেই কারণে চতুর্থ ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টিও রয়েছে। সেই কারণে যারা প্রেম প্রীতির জায়গাটা জড়িয়ে আছেন বা দীর্ঘমেয়াদী যারা আগে করছেন, একটু সমঝোতা হয়ে কথাবার্তা বলবেন, তাহলেই ভালো। কারণ মঙ্গল তো ওই সপ্তম ভাবে মানে আপনাদের দ্বিতীয় ভাবে দৃষ্টি দিচ্ছে। যারা প্রেম করছেন হয়তো মুখ দিয়ে এমন কথা বলে ফেললেন, সেই কারণে দুজনের মধ্যে ভুল বুঝাবুঝি হয়ে কেটেও যেতে পারে। কারণ এই যে মঙ্গল এই জায়গায় বসে এই জায়গায় দৃষ্টি দেবে, এই জায়গার অধিপতি ঘর, তাহলে এর দ্বাদশ হচ্ছে এবং এর দ্বিতীয় মানে যেখানে কথাবার্তা মুখের যা বলা বলি করছেন, যে আমরা যে কথাবার্তা বলি, তাহলে কথাবার্তার থ্রোটা মঙ্গলের দৃষ্টি পড়া মানেই একটা থ্রো কিন্তু অন্যরকম হবে, বা সন্দেহ প্রবণতা বলুন। কারণ বৃহস্পতি অনেক সময় চতুর্থভাবে দৃষ্টি দেওয়ার জন্য সন্দেহ প্রবণতার কারণেও কিন্তু প্রেমটা অনেক সময় কেটে যায়। সেই কারণে আপনারা সমঝোতা হয়ে চলুন, কারণ আপনাদের মানে দেখতে গেলে উত্থান পতন এই জায়গাটা কিন্তু নির্দেশ করবে। এবং বিবাহিত জীবনে যেহেতু এই জায়গায় সপ্তম ভাবে উপরেও যেহেতু মঙ্গলের দৃষ্টি থাকছে, বিবাহিত জীবনও কিন্তু একটা উত্থান পতন এটাও কিন্তু দেখা দেবে। কারণ কেন, যেহেতু মঙ্গল দ্বাদশে মাঙ্গলিক দোষ সৃষ্টি করে এবং দ্বাদশভাবে বসে সপ্তম ভাবকে দেখা, এটা কিন্তু এবং সপ্তমপতি অষ্টমে বসে রয়েছে, তাহলে একটা আন্ডারস্ট্যান্ডিং, ভুল বুঝাবুঝি, মনোমালিন্য, কলহ বিবাদ এগুলো কিন্তু আনে। এটা কিন্তু মাথায় রাখবেন। এবং মঙ্গল ষষ্ঠ ভাবেরও নির্দেশক এবং সপ্তম ভাবেরও নির্দেশক, তাহলে সপ্তমের দ্বাদশ ভাবকে পেয়েছে, তারা অনেকের জায়গাটাকে একটু মনোমালিন্য, চিড় ধরা ইত্যাদি ইত্যাদি। তবে আপনারা উত্থান পতন যাই দিক না কেন, ঝঞ্ঝট ঝামেলা হলে আপনারা একই ছাদের তলায় থাকবেন। সেই মঙ্গল কিন্তু চতুর্থ ভাবের অধিপতি। হ্যাঁ, হয়তো রাগের কারণে দু একদিন কথা বলতে সমস্যা হতে পারে, তবে আপনারা মিলমিশ করে থাকুন। ঝঞ্ঝট হলে কেউ না কেউ একজন বেরিয়ে যান, সরে যান, দেখবেন আস্তে আস্তে সব মাথা ঠান্ডা হয়ে যাবে। এটা দেবে। তবে ঝঞ্ঝট রয়েছে, সামঞ্জস্য করে চলার চেষ্টা করুন। উত্থান পতন বা এই জায়গাটা থাকছেই। এইবার এইখানে যেহেতু পঞ্চম ভাব গেল, প্রেম প্রীতি ভালোবাসা বিবাহের জায়গাটা গেল। এবার ষষ্ঠ ভাব রোগের জায়গা, যেহেতু ষষ্ঠ ভাবে মঙ্গলের দৃষ্টি থাকছে, ষষ্ঠপতি অষ্টমে রয়েছে। ষষ্ঠপতি যেহেতু অষ্টমে থাকলে সাধারণত কিছু না কিছু এবং মঙ্গলের সঙ্গে কানেক্টেড হচ্ছে, যেহেতু ষষ্ঠ ভাবের কানেক্টেড, ষষ্ঠপতি অষ্টমে থাকছে এবং অষ্টম ভাবে এই গ্রহগুলো বসে রাহু এই মঙ্গলের উপর দৃষ্টি দিয়ে রেখেছে দ্বাদশ ভাবের উপর। তাহলে অনেকের ক্ষেত্রে কিন্তু অপারেশনের জায়গাটাও কিন্তু আনতে পারে। দ্বাদশ ভাব হসপিটাল বলে, দ্বাদশ ভাব যেহেতু হসপিটাল, অষ্টম ভাব অপারেশন, ষষ্ঠ ভাব রোগ, এইগুলোকে নির্দেশ হচ্ছে। অনেকের ক্ষেত্রে যখন দশা অন্তর্দশা পারমিট করবে, অনেকের ক্ষেত্রে কিন্তু নিয়ে আসতে পারে কিন্তু অপারেশনের যোগ কিন্তু মঙ্গল এই জায়গায় থার্ড এপ্রিলে আসার পরে। এইগুলো কিন্তু শারীরিক দিক দিয়ে একটা সমস্যা আছে, সেটা কিন্তু বলছি। কারণ ষষ্ঠপতি মঙ্গল সেও অষ্টম ভাবের নির্দেশ, অষ্টম ভাবে গোচরে প্রবেশ করেছে এবং ষষ্ঠ ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি রয়েছে এবং রাহু শনি এখানে এতগুলো গ্রহের সংযোগ মঙ্গলের উপর পড়েছে অষ্টম ভাব থেকে। তাহলে অষ্টম ভাবের সঙ্গে যুক্ত, ষষ্ঠ ভাবের সঙ্গে যুক্ত, 6, 8, 12কে পাচ্ছে। রোগের কারণে হসপিটালাইজেশন এবং সেখানে অপারেশনের যোগ অনেকের ক্ষেত্রে কিন্তু আনতে পারে, সে বিষয়ে একটু সতর্কতা, এইটুকু বলতে পারি। তবে বিয়ে যারা করতে যাবেন, বিবাহিত জীবনের ক্ষেত্রে বলে গেছি, আন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি দেবে। বিয়ে করতে গেলে অনেক হয়তো অর্থ নিয়ে আসতে পারে, কিন্তু অর্থ নিয়ে আসলেও সেই জায়গাটা এই সময়টা বিয়ের জায়গাটা প্রশমিত না করাই ভালো। কিছুদিন ওয়েট করে যান, তারপরে বিয়ের জায়গাটাকে নিয়ে আসার চেষ্টা করবেন মে মাসের পরে। তবে এই সময় বিয়ে হলে হয়তো এখন মধুর সম্পর্ক থাকলেও অনেক পরে কিন্তু আপনাদের সমস্যা আসতে পারে, এইটুকু আপনাদের বলতে পারি। এই জায়গাটা দিতে পারে। এবার অষ্টম ভাবে এতগুলো গ্রহের সংযোগ, রাহুও ফাটকা লটারি ইত্যাদি ইত্যাদি থেকে অর্থ এনে দেয়। রাহু এই জায়গায় সংযোগে করার সঙ্গে সঙ্গে টোটাল 12টা ভাবকে কন্ট্রোল করছে। সেই কারণে হয়তো হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ, লটারির যোগ, ফাটকা, অপ্রত্যাশিত অর্থ, এগুলো রাহু ভোগ বিলাস এগুলো দেয়। তবে এখানে বুধ শুক্র আপনাদের সাপোর্ট করার চেষ্টা করবে, আপনাদের মিত্রগ্রহ না হলেও। কিন্তু যেহেতু এরা
এই এই গৃহে শুভ ফল প্রদান করে। কিছুটা হলেও আপনারা শুভ ফল অর্থের জায়গাও পাবেন, পরিবারের সুখ শান্তির কিছুটা ওরাও সাপ্লাই দেবে, এইটুকু বলতে পারি। তবে অষ্টম ভাব পীড়িত থাকছে, তবে এতগুলো গ্রহের সংযোগের কারণে। তবে আপনাদের জন্মছকে যদি শুভ থাকলে এই সময় হয়তো পুরো শুভ ফলটা না পেলেও মধ্যম হলেও মাঝারি হলেও পাবেন, এবং যাদের অশুভ রয়েছে তাদের ক্ষেত্রে অশুভ প্রভাবটা একটু বৃদ্ধিপ্রাপ্ত হবে। এরপরে চলে যাচ্ছি নবম ভাব। নবম ভাবে 14 তারিখের পরেই যতই নবমপতি আপনাদের দ্বাদশে থাকলেও হয়তো পিতার দিক দিয়ে শারীরিক টুকটাক ট্রাভেল গেল, বড় ধরনের কিছু হবে না সে কথা বলছে। এবং নবম ভাবে যেহেতু রাশিপতি যখন প্রবেশ করবে 14 তারিখের পরে, ভাগ্য উন্নতি সফলতা এইগুলো কিন্তু আসবে, কারণ 1-9 ভাইব্রেশনে এখানে শুভ ফল প্রদান কিছুটা হলো পাবেন, এইটুকু আমি বলতে পারি। এরপরে চলে যাচ্ছি কর্মস্থানে। কর্মস্থানে বৃহস্পতি রয়েছে। কর্মস্থানে বৃহস্পতি রয়ে অবস্থান করার পর বা কর্মপতি অষ্টম স্থানে রয়েছে। অষ্টম স্থান কর্মের ক্ষেত্রে একাদশ স্থান, অষ্টম ভাবটা বড় প্রতিষ্ঠান ইত্যাদি ইত্যাদি বোঝায়, যে একদম অবস্ট্রাক দেবে, অনেকের ক্ষেত্রে বাধার সৃষ্টি করবে, হয়তো অর্থ পেতে ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে, কারণ অষ্টমভাবে বসে দ্বিতীয় ভাবকে দেখছে, অর্থ পেতে এইগুলো সমস্যা দেবে, কে ব্যবসা বাণিজ্যে হয়তো পয়সাটা আটকে রাখলো ইত্যাদিতে এগুলো করতে পারে, কিন্তু বড় প্রতিষ্ঠানে যুক্ত হওয়ার জায়গাটাকে বোঝায়। বৃহস্পতি দশমভাবে বসে দ্বিতীয় ভাব এবং ষষ্ঠ ভাবের সংযোগ করেছে, 2-6-10কে স্ট্রং কানেকশন করেছে। বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, অষ্টমপতি হতে পারে কিন্তু শুভকারক গ্রহ, অষ্টম বা বড় প্রতিষ্ঠানে যুক্ত করাতে পারে, এইটুকু আপনাদের বলতে পারি। যাদের বৃহস্পতি জন্মছকে শুভ রয়েছে এই সময় কর্মের জায়গাটা এনে দিতে পারে, এবং কর্মের জায়গাটা এনে দিতে পারে, কর্মের উন্নতি আনবার ক্ষমতা রাখে। কারণ যেহেতু বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে গেলে, মঙ্গলও অলরেডি আস্তে আস্তে একদম যে অশুভ স্থানে সবসময় থাকবে তা নয়, এখানে মঙ্গলের নক্ষত্রে গেলে পজিটিভ রেজাল্ট কিন্তু মিত্র নক্ষত্রে কিন্তু বৃহস্পতিও দিয়ে থাকে। সেই কারণে কর্মের জায়গাটা দূরবর্তী জায়গায় আপনারা সেট করার চেষ্টা করুন। আশা করি অনেকের ক্ষেত্রে কর্মের দশা অন্তর্দশা পারমিট করলে অতি অবশ্যই তারা কর্ম কিন্তু পাবে, কারণ বৃহস্পতি শুভকারক গ্রহ। বৃহস্পতি এই বছরের ক্ষেত্রে রাজা এবং রবি মন্ত্রী। আশা করি অনেকটাই পজিটিভ ফল আপনারা এ মাসে পাবেন। বাধা বিপত্তি প্রত্যেকের মানুষের থাকে, যার জন্মছকে অশুভ থাকলে সে তো বাধা পাবেই। এবং একাদশ লাভপতি অষ্টম স্থানে রয়েছে, হয়তো কোথাও না কোথাও থেকে হঠাৎ কিছু না কিছু পেয়ে যাওয়া, এটাও কিন্তু নির্দেশ করছে। কারণ লাভপতি গ্রহ অষ্টমভাবে বসে থাকে এই মাসের ক্ষেত্রে, কোথাও না কোথাও যদি যাদের ক্ষেত্রে বুধ রবি বুধ যদি শুভ অবস্থান করে থাকে, কারণ রবির পাশাপাশি বুধ ঘোরে অবস্থান করে, রবিও ভাগ্যস্থানে যাচ্ছে, তাহলে অলরেডি 14 তারিখের পরে হয়তো আশা করতে পারেন অনেকের ক্ষেত্রে ভালো অর্থটা আসার সম্ভাবনা দিতে পারে। অনেকের ক্ষেত্রে অর্থের জায়গা উত্থান পতন এটা কিন্তু থাকছেই, কারণ যে জায়গাটা দেখাচ্ছে বা পারিবারিক জীবনেও কিছুটা মানে অ্যাডজাস্টিংয়ের জায়গা আপনাদের করতে হবে, এটাও কিন্তু দেখাচ্ছে। আমি আর দীর্ঘায়িত করব না, যেহেতু আমি একটা কথাই আপনাদের বলতে পারি, কারণ অষ্টমে শনি নানান দিক দিয়ে সমস্যা কিন্তু আনে। বিবাহের কারণে স্ত্রীর জন্য অর্থ সম্পত্তি হানি এগুলো করতে পারে এবং অর্থ নিয়ে আসতেও পারে। আর্থিক সমস্যা, কাজকর্মে বাধা এবং সম্পত্তি হানি, দুর্ঘটনা, অপারেশন এগুলো কিন্তু দেয় অষ্টমে শনি গেলে। কিন্তু এই মুহূর্তে কিন্তু আপনাদের ভয়ের কিছু কারণ নেই, এতটা পাওয়ারফুল মানে জায়গাটা দেবে না। তবে পরে এই যোগটা আসবে, কারণ এই গ্রহগুলো কিছুটা হলেও দুজন গ্রহ যদি দিতে চায়, তিনজন গ্রহ কিন্তু সাপোর্ট দেবে না দেওয়ার জন্য। তাই এখানে মধ্যম ফল পাওয়ার সম্ভাবনা এখন পাবেন। তবে এইটুকু বলতে পারি, তবে রাহু অষ্টমভাবে বসে শেয়ার ফাটকা লটারি থেকে অর্থ এনে দেয়, এবং শুক্র এই জায়গায় যদি যার জন্মছকে অশুভ থাকলে এই জায়গাটা কিন্তু অতি অবশ্যই আপনারা মেনটেন করবেন। মেয়েদের থেকে যতটা দূরে থাকতে পারবেন, কারণ মেয়েদের থেকে দূরে না থাকলে মেয়ে ঘটিত ব্যাপারে জড়িয়ে বদনাম অপমান বিনা কারণেই দেখবেন হয়তো আপনি আইন ব্যাপারে জড়িয়ে পড়লেন বিনা কারণে। মেয়েদের থেকে সাবধান, আমি এইটুকু বলতে পারি। কারণ যদি যার শুক্র ওখানে অষ্টমে কিন্তু শুভ ফল প্রদান করে, কিন্তু যার জন্মছকে যদি শুক্র পীড়িত থাকে
তারা কিন্তু দূরে থাকলে ভালো, নাহলে অনেক কারণে কিন্তু ব্যয় বৃদ্ধি ঘটতে পারে। আর্থিক দিক দিয়ে গোপন কোনো রোগের কারণে ব্যয় বৃদ্ধি, এখানে ষষ্ঠভাবে চোখের সমস্যা, অপারেশন দিতে পারে, এবং গোপন সমস্যা তার থেকেও কিন্তু নানা রকম সমস্যা উদ্ঘাটিত হতে পারে, এবং হজমের গণ্ডগোলের কারণেও সমস্যা আসতে পারে। কারণ এই জায়গাটা যেগুলো দেখাচ্ছে সেগুলোই কিন্তু আমি তুলে ধরলাম। এবং সবথেকে আমি একটা কথাই বলবো, বিশেষ করে মেয়েদের থেকে যতটা দূরে থাকবেন, অবৈধ প্রেম অবৈধ কাজকর্মে যুক্ত না হয় ভালো। আপনাদের ক্ষেত্রে সব সময়ের জন্য সপ্তমপতি এবং ষষ্ঠপতি এবং সপ্তমপতি শনি অষ্টমে 2.5 বছর কিন্তু থাকতে চলেছে। এখন থেকে একটাই কাজ করুন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। এবং এই মাসের ক্ষেত্রে আপনারা যদি মনে করেন, বাড়ির দক্ষিণ দিকে একটা টবে নিম গাছের চারা লাগিয়ে প্রত্যেক দিন জল দিন, ধূপ দিয়ে নিজের মনস্কামনা জানান। আর একটি কাজ করবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। হরে কৃষ্ণ মহামন্ত্রে শনিদেব কিন্তু সন্তুষ্ট হন, এবং শনিদেব এই ঢাইয়া শনির 7.5-তে মানুষ কিন্তু চিনিয়ে দেওয়ার জন্য কিন্তু প্রস্তুত। যখন আপনার অর্থ থাকবে তখন কিন্তু আপনার প্রত্যেক মানুষের মধ্যে গাম্ভীর্যবোধ, অহংকার এইগুলো কিন্তু দানা বাঁধে। এই ঢাইয়ায় আর হচ্ছে এই এতে শনি 7.5-তে তাদের ক্ষেত্রে কিন্তু এই শনিদেব তাদেরকে মানুষ চিনিয়ে দেয়, খাঁটি মানুষ তৈরি করে। তাই যেহেতু শনিদেব আপনাদের ক্ষেত্রে ষষ্ঠ সপ্তমপতি অষ্টম স্থানে, ঢাইয়ার কারণে এখন থেকেই আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। 4 যুগের এই যুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র গোলক বৃন্দাবন থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য নিয়ে এসছে। এই নাম জপ করতে থাকুন, আপনাদের সংসারে সুখ শান্তি আনন্দ বিরাজ করবেই, এবং আনন্দের প্রবাহিত হবে, বাতাস প্রবাহিত হবে আপনার সংসারে। এইটুকু আপনাদের বলতে পারি। আমি আর দীর্ঘায়িত করছি না। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।